হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু, গাজর ও সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সেই জন্য প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। সরষের তেল গরম হয়ে এলে এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তো জিরেটাকে এরপরে তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। তো 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিয়েছি। ওই সাথে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে এর সাথে দিয়ে দিয়েছি। এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু খুব ভালো করে ভেজে নিলাম। এরপর সমস্ত মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা আলু। তো একটা আলুকে আমি গ্রেট করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আলুটাকে তুলে রেখেছিলাম। এরপরে গ্রেট করা আলুটার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর, এটাকেও একটু পাতলা করে গ্রেট করে রেখেছিলাম। এরপরে আলু ও গাজরটাকে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু তেলের মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো দেখুন এখন এই সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো ও 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর মশলাগুলো দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এটাকে একটু ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিচ্ছি। তো আবারও প্রায় 1.5 মিনিটের জন্য এটাকে একটু ভেজে নিলাম। এরপর এটা যখন খুব ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে জল দিয়ে দেব। তো এটা আর ঢাকা দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু আলু ও গাজরটা খুবই পাতলা করে গ্রেট করা আছে, এটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে দিয়ে দেব সুজি। তো সেই জন্য আমি 1/2 কাপ পরিমাণে সুজি নেব, যেহেতু এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। যতটা জল নেব তার অর্ধেক পরিমাণে এখানে সুজি দিয়ে দেব। তো দেখুন 1/2 কাপ পরিমাণে সুজি নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এরপর এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা নামমাত্র তেলে রেডি হয়ে যাবে। ভীষণই টেস্টি, ভীষণই হেলদি একটা রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সুজি ও সবজি যাতে খুব ভালো করে একসাথে মিশে যায় সেই মতো এগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে এটা মেশাতে মেশাতে খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে, একটা বেশ ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, খুব বেশি সময় লাগবে না, কিন্তু ভীষণ টেস্টি মতো রেডি হবে। খুবই অল্প তেলে এটাকে রেডি করেছি। এরপর দেখুন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। তো 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর কসুরি মেথিটা দেওয়ার পর আবারও 1-1.5 মিনিট মতো এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কসুরি মেথির গন্ধটা যাতে এর মধ্যে খুব ভালো মতো মিশে যায়, এই জন্য এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে এভাবে মিশিয়ে নেওয়ার পর একটু এভাবে ছড়িয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, এটাকে ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে রেডি করে নিচ্ছি। তো এটা এখন একদমই রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা স্টিলের থালা নিয়েছি, তাতে 1 চা চামচ পরিমাণে তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ওই মিশ্রণটা পুরোটা এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা থালার মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এটা এখন হালকা গরম আছে, এই হালকা গরম অবস্থায় এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এটাকে আমি হাতে করে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানেই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে বারে বারে নাড়াচাড়া করে একটা ডো মতো রেডি করে নিচ্ছি। এটা রেডি করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু সমস্ত কিছু খুব ভালো মতো রান্না করা আছে, খুবই ভালো মতো এটা রেডি হয়ে যাবে। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, টমেটোর চাটনি, বাদামের চাটনি বা নারকেলের চাটনি, সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। এটাকে আপনারা বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারেন, ভীষণই হেলদি রেসিপি। এটা অনেকক্ষণ পর্যন্ত একই রকম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণ হেলদি, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন এটাকে ক্রমাগত মাখতে মাখতে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এটাকে থালার মাঝ বরাবর নিয়ে একটা গোল করে এভাবে একটু ছড়িয়ে দেবো, হাতে করে চাপ দিয়ে এটাকে থালার মধ্যে গোল মতো করে রেডি করে নেব। তো দেখুন এই জন্য ডোটা খুব মসৃণ মতো করে মেখে নিয়েছি। এরপর হাতে করে এইভাবে চাপ দিয়ে এটাকে একটু থালার উপরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে একটু গোল করে এটাকে থালার মধ্যে হাতে চাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এটা খুবই চটজলদি রেডি হয়ে যাবে, যেহেতু ডোটা নরম আছে, এটাকে হাতের সাহায্যে খুব সহজেই রেডি করা যাবে। তো আমি দু হাতে করে এইভাবে এটাকে চাপ দিয়ে মাঝ বরাবর খুব ভালো একটা গোল মতো করে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এটাকে এইভাবে একটু রেডি করে নিচ্ছি। সুজির সাথে আলু দেওয়ার জন্য এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে মাঝ বরাবর ছড়িয়ে রেডি করে নিয়েছি। এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি একটা ছুরি নিয়ে ছুরির সাহায্যে এগুলো একটু কেটে রেডি করে নেব। তো সেই জন্য প্রথমে এই সাইডের চারটা দিক একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, এবং এই বাদ দিয়ে দেওয়া অংশগুলো দিয়ে পরে আমি আবারও একই রকমভাবে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন ছুরির সাহায্যে প্রথমে এগুলোকে সাইডগুলোকে কেটে এটাকে একটা চৌকো শেপে রেডি করে নেব। এরপর এই সাইডের অংশগুলোকে তুলে নেব। তার আগে এখানে মাঝ বরাবর আমি আবারও দুটো কাট লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এখন এই সাইডের অংশগুলোকে তুলে নিচ্ছি, এগুলো দিয়ে পরে আবার একইভাবে রেডি করে নেব। তো দেখুন থালাতে যেহেতু তেল মাখানো আছে, খুব সহজে এগুলো থালা থেকে ছেড়ে আসবে, একদমই থালাতে লেগে যাবে না। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে তুলে নিলাম। এরপর ছুরির সাহায্যে মাঝ বরাবর আবারও কয়েকটা এভাবে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে এগুলো ছোট ছোট চৌকো চৌকো শেপে রেডি হয়ে যাবে, অনেকটা ধোকলার মতো দেখতে হবে। তো দেখুন এরপর এগুলোকে মাঝ বরাবর আবারও দুটো কাট লাগিয়ে নিলাম, তারপর এগুলোকে এইভাবে তুলে আলাদা করে নেব। তো দেখুন এগুলোকে এইভাবে তুলে একটু সাইডগুলো শেপে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলোকে আপনারা চাইলে ছোট ছোট টিকিয়ার আকার রেডি করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে। তো সাইডের এবড়ো খেবড়ো অংশগুলোকে একটু এভাবে হাতে করে ঠিক করে নিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোকে আগে তুলে ঠিক করে নিলাম। তো দেখুন প্রত্যেকটা খুব আলাদা আলাদাভাবে রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। আপনারা যে কোনো তেলে এটাকে ফ্রাই করতে পারেন, আমি এগুলোকে সরষের তেলেই ফ্রাই করেছি। তো দেখুন তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর কড়ার চারিদিকে তেলটাকে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এগুলো সমস্ত এখানে দিয়ে দিচ্ছি। তো একেবারে সবগুলো দিয়ে দেব, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এভাবে কম তেলে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিলে এর কালারটাও চেঞ্জ হবে, এবং উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হবে, এবং খেতে দুর্দান্ত টেস্টি মতো এগুলো রেডি হয়ে যাবে। গাজর দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, এবং এগুলো খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। যেহেতু আলু দেওয়া আছে, আলু দেওয়ার জন্য এগুলো মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে চামচের সাহায্যে প্রায় 2 মিনিট পর উল্টে নিচ্ছি। অপর দিকটাও উল্টে দেওয়ার পর আবার 2 মিনিটের জন্য একটু ভেজে নেব, তাহলে দুদিকটাই ভীষণই মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলোকে উল্টে নিয়ে রেডি করে নিলাম। তো এইভাবে উল্টে নিয়েছি। এরপর অপর দিকটা আবারও উল্টে দেখে নিচ্ছি ঠিকঠাক ফ্রাই হয়েছে কিনা। তো দেখুন এখন দুদিকটাই উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলোকে একবার উল্টে নিলাম। তো এখন এগুলো খুব ভালো মতোই ভাজা হয়ে গেছে, এবং যে তেলটা দিয়েছিলাম তেলটা পুরোটাই এখানে লেগে গেছে। দেখুন কড়াতে আর একদমই তেল নেই। এইভাবে অল্প তেলে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি।
তো দেখুন এরপর একটা হাতার সাহায্যে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন একে একে সবগুলোই তুলে নিলাম। এইভাবে এগুলোকে তুলে রেডি করে নিয়েছি, তারপরে একটা থালার মধ্যে আবারও সবকে সাজিয়ে নিয়েছি। তো দেখুন এরপর আমি একটা আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম, ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ।